আসসালামু আলাইকুম, সবাইকে বাইভাবে স্বাগতম। সঙ্গে আছি আমি শামীমা নারগিস। আজকের টপিক হচ্ছে নিউরন। তা নিউরন সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে নিউরন কি। আমরা জানি স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক হচ্ছে নিউরন। এখন আমরা নিউরনের গঠন সম্পর্কে জানব এবং নিউরনের যে স্পেশালিটি আছে সেটা দেখব। তাহলে নিউরনের গঠন সম্পর্কে জানতে হলে প্রথমে আমরা একটা নিউরনের চিত্র দেখব। নিউরন এর চিত্র এই যে একটা নিউরনকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষদেহ এবং অন্যটি হচ্ছে একজন। কোষদেহ, একটা নর্মাল কোষের কোষদেহ যেমন থাকে, যেমন কোষের গঠনে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি ইত্যাদি। কিন্তু নিউরন কোষের স্পেশালিটি হলো এই কোষে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। আমরা জানি যে সেন্ট্রিওলের কাজ হচ্ছে কোষ বিভাজনে মাকুযন্ত্র তৈরি করা। যেহেতু নিউরন কোষে কোনো সক্রিয় সেন্ট্রিওল নেই, তাই নিউরন কোষ বিভাজিত হতে পারে না। এখন একটা কোশ্চেন হলো, নিউরন কোষ যদি বিভাজিত হতো তাহলে কেমন হতো? কোষ বিভাজন হলে পুরনো নিউরন ভেনিশ হয়ে যেত, নতুন নিউরন কোষ তৈরি হতো। তাহলে আমাদের স্মৃতিশক্তিগুলো বিলুপ্ত হয়ে যেত। তাহলে এখানে একটা কোশ্চেন যে নিউরন কোষ কেন বিভাজিত হয় না? কারণ এখানে কোনো সক্রিয় সেন্ট্রিওল নেই। আর পরে আরেকটা এর বৈশিষ্ট্য হচ্ছে নিউরন কোষে অসংখ্য নিসলদানা থাকে, আর এই নিসলদানার কাজ হচ্ছে কোষের প্রোটিন তৈরি করা। এখন আমরা জানব নিউরনের যে অন্য অংশটি প্রলম্বিত অংশ একজন, এবং এছাড়াও এতে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ থাকে যাকে বলে ডেনড্রাইট। এখন আমরা দেখব একজন। নিউরন কোষ এবং এর কোষদেহ এবং একজনের মাঝখানে যে অংশ সেটাকে আমরা বলতে পারি একজন হিলক, এবং এই একজনের মধ্যে বিভিন্ন ধরনের কোষ থাকে, সেই কোষকে বলে সোয়ান কোষ। এবং একজনের আবরণ একটা মায়োলিন আবরণ, অর্থাৎ এটা চর্বি দিয়ে আবৃত থাকে। আর কোথাও কোথাও একজনের আবরণ থাকে না, তাকে আমরা বলি রেনবিয়ারের পর্ব। এবং একজনের শেষ প্রান্তে শাখান্বিত হয়ে শাখার শেষে একটা স্ফীত অংশ দেখা যায়, তাকে বলে টার্মিনাল নব। আমরা জানি যে কারেন্টের মধ্যে দিয়ে যখন তারের মধ্যে যে কারেন্টের ইম্পালসগুলো প্রবাহিত হয়, এই ইম্পালসগুলো যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য তারের উপর এক ধরনের ইনসুলেটর দেওয়া হয়। আর এই একজনের মধ্য থেকেই নিউরনের উদ্দীপনাগুলো প্রবাহিত হয়, এই জন্য এটি চর্বির আবরণ দিয়ে থাকে যাতে এই ইম্পালসগুলো কোথাও ছড়িয়ে পড়তে না পারে। তাহলে এখানে আরেকটা কোশ্চেন হলো যে নিউরনের আবরণকে মানে একজনের আবরণে কেন চর্বি দ্বারা গঠিত থাকে। এখন আমরা দেখব যে নিউরনের যে প্রধান দুইটি অংশ, একটা হচ্ছে কোষদেহ, অন্যটি হচ্ছে একজন। আর এই একজনের মধ্য দিয়েই স্নায়ু উদ্দীপনাগুলো পরিবাহিত হয়। এখন আমরা দেখব নিউরনের কাজ। আমরা জানি যে নিউরনের মাধ্যমেই আমাদের স্নায়ু উদ্দীপনাগুলো গৃহীত হয়, অর্থাৎ বাইরের ঠান্ডা, গরম, চাপ, তাপ ইত্যাদি উদ্দীপনা গৃহীত হয়। তারপর নিউরন থেকে তথ্য পরিবহন, অর্থাৎ বিদ্যুতের মতো এটি পরিবাহিত হয়। তারপর তথ্য প্রেরণ, একটা নিউরন থেকে অন্য নিউরনে তথ্য প্রেরণ করে এবং সমন্বয় সাধন করে, অর্থাৎ মস্তিষ্কের সাথে দেহের সমন্বয় সাধন করে। যেহেতু একটা নিউরন কখনো কাজ করতে পারে না, একে কাজ করার জন্য এর সাথে অন্য আরো কতগুলো নিউরন দরকার হয়। এক নিউরন থেকে অন্য নিউরনের যে সংযোগ সেটাকে বলে সিন্যাপস। আর সিন্যাপসের মাধ্যমেই স্নায়ু উদ্দীপনাগুলো এক নিউরন থেকে অন্য নিউরনে চলে যায়। যেহেতু নিউরনের কোষের মধ্যে আমাদের স্মৃতিগুলো সঞ্চিত থাকে, তাই নিউরন কোষ বিভাজিত হয় না। আর যদি বিভাজিত হতো তাহলে আমাদের স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যেত। নিউরনের যে তিনটি অংশ তার প্রতিটার যদি আমরা কাজ বলতে চাই, যেমন ডেনড্রাইট সে বার্তা গ্রহণ করে, কোষদেহ সেটা জমা রাখে, এবং একজন এক নিউরন থেকে অন্য নিউরনে পাঠায়। তাহলে আজকে পাঠ থেকে আমরা দেখলাম যে নিউরন কি,
নিউরনের গঠন, নিউরনের কাজ, তারপর নিউরনে কেন সক্রিয় সেন্ট্রিওল থাকে না, আর সক্রিয় সেন্ট্রিওল যদি থাকতো তাহলে কি হতো, তারপর হচ্ছে একজন কেন মায়োলিন আবরণ বা চর্বির আবরণ দিয়ে থাকে, আবৃত থাকে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়োহবের পক্ষে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।